নতুন টেলিকম নীতিমালা চূড়ান্ত হলে গ্রামে ইন্টারনেটের দাম বাড়বে 20%, আর শহরে বাড়বে 11%। এমন অভিমত ইন্টারনেট সেবাদাতাদের জোট ISP-AB-র। সংগঠনটির অভিযোগ, সরকার স্টারলিংকে একতরফা ছাড় দিয়ে দেশীয়দের সঙ্গে বৈষম্য করছে। সরকার বেসরকারি সাবমেরিন কেবলগুলো চালুর অনুমতি দিলে সাধারণ মানুষ কম দামে ইন্টারনেট পাবে বলেও জানায় সংগঠনটি। সাইদ আরমানের রিপোর্ট। দেশে দ্রুতগতিতে বাড়ছে ইন্টারনেটের ব্যবহার। বর্তমানে মোট চাহিদা 8000 Gbps এর উপরে। চাহিদার 50% ভারত থেকে আমদানি হয়। 7টি বেসরকারি কোম্পানি এই ব্যবসায় যুক্ত। বাকি 50% সরকারের মালিকানায় থাকা 2টি সাবমেরিন কেবল থেকে যোগান পাওয়া যাচ্ছে। ভারত থেকে ইন্টারনেট আমদানির কারণে ঝুঁকিতে বাংলাদেশের ডাটা, কারণ দেশটি ডাটা নজরদারি করার সুযোগ রাখছে তাদের আইনে। অন্যদিকে সরকারের নিয়ন্ত্রণে থাকা একটি সাবমেরিন কেবলের সক্ষমতা শেষ হয়ে যাবে 2-3 বছরে। ফলে ঝুঁকি বাড়বে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সরবরাহে। এমন বাস্তবতায় বেসরকারি খাতে 3টি সাবমেরিন কেবল অনুমোদন পায়। তবে সরকারের কারিগরি অনুমতি না থাকায় সিঙ্গাপুর থেকে সমুদ্র পথে কেবল আনা যাচ্ছে না। অথচ এসব চালু হলে মানুষ কম দামে ইন্টারনেট পাবে নিরবিচ্ছিন্ন সেবাও। দুপুরে এক সংবাদ সম্মেলনে এমনটি উঠে এলো, যার আয়োজক ISP-AB। নতুন সাবমেরিন কেবল আসলে মূল্যের ক্ষেত্রে যদি বলেন, বর্তমানে FTSP অপারেটররা যেই মূল্যে ব্যান্ডউইথ কিনছে তার 50% কম মূল্যে নতুন অপারেটর থেকে ব্যান্ডউইথ কিনতে পারবে। ইন্টারনেটের মূল্য অনেকাংশে কমে আসবে। গ্রাহক এবং অপারেটরের মধ্যে যে যুদ্ধ আছে, যে ব্যান্ডউইথ কোয়ালিটি আমরা ইনশিওর করতে পারছি না, নতুন সাবমেরিন কেবল আসলে এইটা অনেকাংশে লাঘব হবে। মানুষকে কম দামে ইন্টারনেট দেওয়ার সুযোগ ফাইলবন্দি। উল্টো সরকার এমন টেলিকম নীতিমালা চূড়ান্ত করতে চায় যাতে দাম বাড়বে। সংবাদ সম্মেলনে বলা হয়, একতরফা নীতিমালা হলে আগামী কয়েক মাসের মধ্যে দেশ ডিজিটাল শাটডাউনে পরিণত হবে। বাংলাদেশ ডিজিটালি শাটডাউনও হতে পারে। আমি ডিরেক্ট এটা বলবো না যে আমরা ইন্টারনেট বন্ধ করব, কিন্তু ওনাদের পলিসি ডিজিটাল শাটডাউনের দিকে এগিয়ে নিয়ে যাবে। প্রান্তিক পর্যায়ের গ্রাহক কোনোভাবেই এই 20% ইন্টারনেটের মূল্য দিতে পারবে না। তার কনসিকুয়েন্সে গ্রামের যে ISPটা আছে, সে আগামী 1 থেকে 2 মাসের মধ্যে তার ব্যবসা শাটডাউন করবে। সংবাদ সম্মেলনে নালিশ করা হয়, অন্তর্বর্তী সরকার ইন্টারনেট সেবা খাতে বিদেশি বিনিয়োগকারী এবং দেশীয় বিনিয়োগকারীকে আলাদা চোখে দেখছে। কৌশলে বিদেশিদের হাতে তুলে দেওয়ার পায়তারা হচ্ছে সেবাটি। স্টারলিংক যেখানে লাইসেন্স পায় 12 লাখ টাকায়, সেখানে দেশীয়দের গুনতে হচ্ছে দ্বিগুণ। FTSPর সাথে যদি করি, FTSPর অ্যাকুইজিশন ফি 25 লক্ষ টাকা, স্টারলিংকের অ্যাকুইজিশন ফি $10,000। ব্যাংকিং রেটের কনভার্সন যদি আমরা করি, সেটা আনুমানিক 12 লক্ষ টাকার মতন আসে। তার মানে দেশীয় উদ্যোক্তাদের ডাবল পে করতে হবে ফরেন ইনভেস্টমেন্টের থেকে। পরবর্তী রাজনৈতিক সরকারকে বর্তমান সরকারের ভুল পদক্ষেপের দায় নিতে হবে, এমন কথা জানিয়ে ব্যবসায়ীরা বলছেন। তাই এখন এই ভুল নীতি থেকে সরকারকে সরিয়ে আনতে রাজনৈতিক চাপ দরকার। সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান থাকবে, আন্তরিক আহ্বান থাকবে, আপনারা টেলিকম পলিসিতে হস্তক্ষেপ করুন। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। আমরা জানিয়েছি প্রত্যেক বাড়ি ওনারা